হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন এখানেও আমি একটা পাত্র বইছি, এখানেও তেল দিলাইছি পরিমাণ মতো। সবাই আমার ভিডিওটার পাশে থাকবা আর দেখতে থাকবা। আজকে রান্না করবো শিং মাছ আর আলু দিয়া ঝোল। দেখো এখানেও পেঁয়াজ কুচি দিলাইছি আর দিলাইমু সাথে লবণ দিয়া বালা করি পেঁয়াজগুলা কষাইমু। জানি না আমার ভিডিও আপনাদের মাঝে কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক দিলেই বা কমেন্ট করবা, সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। এক সময় এই প্ল্যাটফর্ম আছিল আমার শখ, এখন হয়ে গেছে কি নেশা। একটা ভিডিও না দিলে না হয়, এইরকম হয়ে গেছে। যদি আমার পাশে আপনারা থাকেন আর আমাকে এইভাবে সাপোর্ট করিয়া যায়, তাহলে নিশ্চয়ই একদিন অনেক বড় হতে পারবো। আমার আশা, ইনশাআল্লাহ। আল্লাহ কারিম। তো সবাই দেখতে থাকুকা আমার ভিডিও আর কোন জায়গা থেকে দেখরা কইবা। কোন জায়গা থেকে দেখরা কইবা। এখানে আমি পেঁয়াজ বালা করে কষাইয়া আমার হাতে বানানো একটা মশলা, জিরার গুঁড়া আর 4-5টা কাঁচামরিচ দিছি, দেখতে থাকুকা। আর হলুদ, মরিচ, ধনিয়া ওগুলা আমি আগে থেকে গুলিয়া রাখি দিছি, ওগুলা দিলাইমু। দিয়া বালা করে মশলা কষাইমু। দেখুকা গুলা মশলা দিলাইছি। জানি না আজকের ভিডিও আপনাদের মাঝে কেমন লাগবো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। দেখো কেন মশলা কীরকম কষাইছি। মশলা যত কষাইবা ততই মশলার টেস্ট হইব, তরকারি টেস্ট হইব। দেখো কেন আমি আলু দিলাইছি আর শিং মাছ পরে দিব। শিং মাছ খাইতাম খেতা, শিং মাছ এখন আর ভালো লাগে না, কারণ এত খালা খালা এটা পরিষ্কার করতে খুব কষ্ট হয়। বুঝছেন না আমার আফুরা বাইরা। এখন সামান্য পানি দিলাইমু, যাতে মশলার সাথে আলু মিশে আর না পুড়ে, কারণ এটা তো অ্যালুমিনিয়াম, যদি পুড়ে যায়। তারপরেও হেভি আছে। আমি এই ধরনের ডেকচির মাঝে রান্না বান্না করতে ভালো পাই। জানি না আপনাদের মাঝে আমার এই পাত্রগুলা কীরকম লাগে কইবা। যাই হোক, এখন হোক আমার আলু দিয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন দিলাইমু মাছ, বেশ করে মাছ দিলাইমু, দিয়া জল দিলাইমু। আর আমার নতুন নতুন বন্ধু হলাইয়া অ্যাড হইছেন, আসলে আপনাদেরকে অনেক অনেক দোয়া আমার পক্ষ থেকে আর ভালোবাসা। সবাই আমার পাশে এইভাবে থাকবা। আর আমার দেশে বিদেশে ভাই বোন হল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আপনারা ভালো থাকতে হবে। শিং মাছ কীভাবে আমি পরিষ্কার করছি, একবারে সাদা করে লইছি। মানে যে কষ্ট হয় আর কি এটা মাছ পরিষ্কার করতে। আর একটা মানুষ আছেন খালা খালা মাছ খাইলাই না, আমার যে ঘৃণা করে, খারাপ লাগে দেখতে, বাট আমি খাই না। আমার মাছ পরিষ্কার হইতে হইব। এখানে দেখলাম মাছের গাঁট কিটা না, এগুলা তার গোছা দিয়া গুতা মারছে, এর লাগি ছিদ্র হয়ে গেছে। সবাই দেখতে থাকুকা, দেখি দেখি একটা লাইক দিলেইবা আর সুন্দর একটা কমেন্ট করে লইবা আমার ভিডিও কেমন হয়েছে। বুঝছেন নি আমার ভাই বোনেরা, আমি আসলে খুব শখ করি এই প্ল্যাটফর্মে নামছি। আসলে আপনারা যত ভালোবাসা দেখাইছেন দিছেন, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আর আপনাদের লাগি দোয়া করি। আমার রেগুলার ভিউয়ার্স যারা, তারা প্রত্যেকটা ভিডিও আমার দেখে কমেন্ট করে। আর নতুন নতুন যারা অ্যাড হইছেন তারা তো আর চিনরাম না জানরাম না, অসংখ্য দোয়া আপনাদের।
আপনাদের লাগি আমার পক্ষ থাকি তারা চ্যানেল নাই আর চ্যানেল নাই কি এমনি ইউটিউব থাকি সাবস্ক্রাইব করছে কি আর কইমো দেখো কেন আমি জল দিলাইছি জল দিয়া এক সময় অপেক্ষা করমু করিয়া হারলে শেষ করি লাইমু রান্না বান্না এই পর্যন্ত আর সবাই আমার পাশে থাকবা আমার লাগি দোয়া করবা আমার ফ্যামিলির লাগি দোয়া করবা আর এখন তো আমি কেন বিলাতি ধনিয়া পাতা দিলাইছে এইগুলা ছাড়া এই ধনিয়া পাতা দিলে আরও টেস্ট বাড়াইছে তরকারির দ্বিগুণ টেস্ট বাড়ায় এগুলো না দিলে না হয় এগুলো এখন আমরা 12 মাস খাইমু সিজনের সময় সিজনেরটা আর সিজনের সময় ওঠা এটা ছাড়া আমরা চলে না বুঝছেন নি আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ফ্যামিলির লাগি দোয়া করবা আমিও আপনাদের জন্য দোয়া করি সারা জাহানের মুমিন মুসলমানের লাগি দোয়া করি আল্লাহ হেফাজতে রাখা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।